অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, অতবার তোমাদের শ্রোতা কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো শ্রোতাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলল এটা, তো শ্রোতা বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। আবার মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আগের বাক্য সালাত আদায় করতে আসো, পরের বাক্য কল্যাণের জন্য আসো। আবার আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। তারপর আবার মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনি বললেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কলবিহি, অন্তর থেকে দাখালাল জান্নাহ, তাহলে আপনি জান্নাতে যাবেন। মুয়াজ্জিনের কথা এখানে কিছু বলা হয়নি, বলা হয়েছে আমি আর আপনি যারা পিছে পিছে আছি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যেখানে থাকি একসাথে 50টা আজান হয়। আচ্ছা যাক, আপনি চেষ্টা করবেন একটা আজানের উত্তর দেওয়া, না হয় পাশে যেটা আছে সেটা চেষ্টা করবেন, চেষ্টা করা লাগবে, তাছাড়া এমনি হয় না। আমি নিজে একাধিক দেখেছি, একাধিক দিন দেখেছি, যখনই আজান হচ্ছে আমার শাশুড়ি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, ফাঁসিতলা, চাঁদপাড়া, যে আশেপাশে ছেলে মেয়ে যখন বাচ্চারা একটু হইচই করতো তখন বলতেন এই শরত শরত, তোমরা শরত, তোমাদের কারণে একটু আজানের জবাব দিতে পারি না। আজান হওয়ার সাথে সাথে আমার শাশুড়ি দেখতাম যে রেডি হয়ে গেছে আজানের উত্তর দেওয়ার জন্য, মানে সব কাজ বন্ধ, প্রস্তুতি তার আজানের উত্তর দিবে। আমি একাধিক দিন এরকম দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।